শুরু করে দিতে পারি। সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেককে ধন্যবাদ জানাই। লাল রঙের জার্সি তারা সিরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং কালো জার্সি এটি হল লালমনিরহাট কবিরা যুবদলের খেলোয়াড় হাবিবা, জাতীয় দলের এই হাবিবা বল হাঁটাকে তার মধ্যে আক্রমণ শূন্য অবস্থায় সবাই খেলা শুরু হল। রেফারি আজকে বেন্টন একই সাথে পারভেজ হোসাইন এবং রাজু আহমেদের উপর তারা আজকে তিনজনই রেফারি করছেন আজকের এই ম্যাচে। জাতীয় দলের রেফারি বেন্টনের পাশে বাধা বিধি সঙ্গত নয়, তার ফলে দ্রুতবাদনে নাটোর জেলা ছাত্র দলের সহসভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন লিটন অনেকেই চমকে ঘামতে টুর্নামেন্টের সাথে মিস করে বসেছেন। দেখা যাক মুনকির আক্তার জাতীয় দলের ফরওয়ার্ড খেলোয়াড় এখনো নিজেকে সেভাবে মেনে ধরতে পারেন। রেফারি লিটনের পাশে মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক আনতে পারেন কিনা গোল্ডলাইনের যে সোনার হরিণ দিয়ে প্রত্যাশা করছেন দর্শক এখন দেখতে পান নাই। একটি বিবেচনাটি শেয়ার হয়েছিল আবারও খুব কাছাকাছি, কিন্তু কি যেন ডিসিশন মিল্টন ক্রীড়া সংস্থা থেকে আগত মিল্টন খন্দকার মেহেরপুর দুঃখিত মেহেরপুর এফআই মিল্টন খন্দকার এসেছেন আজকের এই খেলা। দিনের দুপুরে ঢাকা-বেলের রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল। তারই স্মৃতিস্বরূপ আজকে নাটোর জেলার প্রত্যন্ত একটা গ্রাম চান্দা ইউনিয়নের ভান্ডারদহ, যার পাশেই আছে পাবনা ডিস্ট্রিক্ট, এখানে অত্যন্ত প্রাণবন্ত একটা নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত সুচারুরূপে সুন্দর দুইটা দল খেলায় প্রতিযোগিতা করেছে, কিন্তু কাউকে আহত করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের জায়গায় থেকে আমরা প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসা করবো না। কথা বলতে গেলে বহুদূর যেতে হয়। রোকেয়া সে একসময় যে নারীদের নিয়ে বাইরে প্রতিযোগিতা করেছিলেন, বাইরে উঠাই নিয়ে আসার চেষ্টা করেছেন, সেই বেগম রোকেয়ার নারীরা আজকে টুর্নামেন্ট মাঠে ফুটবল খেলার আয়োজনে ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করছে। যে খেলা আজকে আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে বিশ্ব দেখবে, ছোট ছোট কচি কচি শিশু মেয়েরা ফুটবল ফাইনালের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং যারা অত্যন্ত কষ্ট করে লিটন সহ যারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, এই আয়োজকদের এবং সাংবাদিক ভাইরা যারা কষ্ট করে বহু দূর থেকে এসে আমাদের এই খেলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আপনার অনেক ধন্যবাদ অভিনন্দন। সম্মিলিত দর্শক, আমরা মনে হয় প্রথম খেলায় যে ট্রায়াল দেখেছিলাম, সময় যতটা গড়িয়ে যাচ্ছে, তারপরে স্নেহ ছড়াব আমরা এই যে আসাদুজ্জামান আসাদ ভাই, আমরা বলতে পারি ফুটবল একটি সম্পূর্ণ অনিশ্চয়তার খেলা। ভাই পাঞ্জাবিতে কিন্তু ভালো মানায় বুঝছেন, আজকে ভাই যা পরে তাই সুন্দর লাগে আজ, তাই নাকি? সত্যি কথা বললাম বুঝছাও, একেবারে জ্ঞাপন করছি। আবার একটি আক্রমণ সেরা স্পিনিং ক্লাবের 10 নম্বর সাথে খেলোয়াড় সুন্দরে মেরে বলকে যাত্রায় রক্ষা করলে অবদানের ও লালমনিরহাট একটা দিছে, তাইলে হ্যাঁ দিছে, ঠিক আছে। 7 নম্বর জার্সি করি কিনা খেল দিছে তুষি কি সিলেট থেকে এসছে না? হ্যাঁ, সিলেটের মেয়ে তুষি।